2025 ফেব্রুয়ারি মাসে কাদের কপালে লটারি ভাগ্য রয়েছে। আমরা রাশিভিত্তিক প্রত্যেকটি রাশির লটারি ভিত্তিক সংখ্যা, শুভ সংখ্যা কি হতে পারে তা বলবো। এই সংখ্যাগুলি মূলত শেষের দিকে থাকবে, অর্থাৎ সব শেষে থাকবে, এবং যেভাবে বলবো সেইভাবেই টিকিটগুলি নেবেন। বিশেষ শুভ দিনে রাহুকাল বাদ দিয়ে আমরা দৈনিক রাশিফল প্রকাশ করি সকাল 7টায়, তাতে রাহুকাল বলে দিই। এই রাহুকালে কোনো শুভ কাজ করা হয় না। আমরা বিভিন্ন মানুষের অনুরোধ পাচ্ছি, আমরা ফোন পাচ্ছি যে লটারি নিয়ে আপনি একটি বিশেষ অনুষ্ঠান করুন। আমরা প্রত্যেক মাসে লটারি প্রাপ্তি যোগ কাদের হচ্ছে, কেন হচ্ছে এবং কি করলে সেই লটারি প্রাপ্তি যোগের নির্যাসটা আপনারা নিতে পারেন। 18 বৎসর পর মীন রাশিতে শুক্র ও রাহু বৈভব যোগ তৈরি করেছে, ভোগবিলাস যোগ তৈরি করেছে। দুটি গ্রহই আর্থিক দিক থেকে মানুষকে মজবুত করে। যেমন রাহু ধন স্থানে অর্থাৎ দ্বিতীয়, দশমে ও একাদশে, যাদের জন্মকুণ্ডলিতে রাহু দ্বিতীয়, দশমে ও একাদশে আছে তারা আর্থিক দিক থেকে ভীষণ স্বয়ংসম্পূর্ণ হয়। অনুরূপভাবে শুক্র ভাগ্যে, কর্মে ও একাদশে থাকলে তারাও আর্থিক দিক থেকে মজবুত হয়। লটারি প্রাপ্তি যোগ, অর্থপ্রাপ্তি যোগ কিভাবে সূচিত হয়? প্রথমত, দ্বিতীয়পতি একাদশে, একাদশপতি দ্বিতীয় থাকলে প্রচুর ধন সম্পত্তির মালিক হয়। আবার দ্বিতীয়পতি কেন্দ্রে অবস্থান করে এবং একাদশপতি লগ্নে অবস্থান করে, সেক্ষেত্রেও ধনবান হওয়া যায়। আবার লটারি প্রাপ্তি যোগ বা পরধন প্রাপ্তি যোগ যদি রাহু ধন স্থানে থাকে এবং একাদশপতি গ্রহ কর্মে থাকে অর্থাৎ দশমে থাকে, তাহলে লটারি প্রাপ্তি যোগ সূচিত হয়। পরধন প্রাপ্তি যোগ সূচিত হয় কিভাবে? যদি রাহু দশম স্থানে থাকে এবং একাদশপতি গ্রহ পঞ্চম স্থানে থাকে, তাহলে পরধন প্রাপ্তি যোগ সূচিত হয়। বিভিন্ন ধন যোগ নিয়ে আমি বহু ভিডিও, বহু আমাদের অনুষ্ঠান করেছি। যারা জ্যোতিষ চর্চা শিখতে চান তারা আমার ওয়েবসাইটে প্রায় 1000 ব্লগের লেখা রয়েছে, সেগুলি নিত্য দেখবেন, পড়াশোনা করবেন। আমাদের ওয়েবসাইটের নাম www.apnc.co.in। সেখানে বিভিন্ন রকম ধরনের গ্রহরত্নের কথা লেখা আছে, কেন তারা কাজ করে, কিভাবে কাজ করে, বিভিন্ন বিষয়ে টোটকা, সমস্ত বিষয় নিয়ে আমরা ওয়েবসাইট করেছি। যারা আমাকে বাইরে থেকে কনসালটেন্সি অ্যাডভাইস নিতে চান তারা ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করবেন, কন্ট্যাক্টসে ব্যাঙ্ক ডিটেলস দেওয়া আছে, ফিজও লেখা আছে। কাজে এই কারণে আমাকে কেউ ফোন করবেন না। দ্বিতীয়ত, আমরা এই লটারি প্রাপ্তি যোগ আমাদের চ্যানেল, একমাত্র চ্যানেল যারা এই লটারি প্রাপ্তি যোগের যে সংখ্যাগুলি আমরা বলি, বেশিরভাগ মানুষ তারা উপকৃত হচ্ছেন, প্রতিনিয়ত আমাদের জানায়। এবার আমরা আসব এই 18 বছর পরে শুক্র রাহুর কৃপায় যে লটারি প্রাপ্তি যোগ সূচিত হচ্ছে 12টি রাশির জন্য, সেগুলি আমরা বলবো। তার মধ্যে উল্লেখযোগ্য 7টি রাশি আছে যারা বেশি উপকৃত হবে। এই 7টি রাশি
প্রথমত হচ্ছে মিথুন, দ্বিতীয়ত কর্কট, তৃতীয়ত সিংহ, চতুর্থত তুলা, পঞ্চম ধনু, ষষ্ঠ কুম্ভ, সপ্তম মীন। এই রাশিগুলি তুলনামূলকভাবে এক ধাপ এগিয়ে আছে অন্যান্য রাশির তুলনায়। মীনে শুক্র অলরেডি প্রবেশ করেছে। 19শে মার্চ 2025 শুক্র অস্ত যাবে। আবার 23শে মার্চ 2025 উদিত হবে ভোর 5:49। এর ফলে মকর, কুম্ভ, ধনু ও তুলা আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ হবে। আর যাদের জন্মকুণ্ডলিতে রাহু অষ্টম স্থানে রয়েছে, যাদের জন্মকুণ্ডলিতে রাহু ভাগ্যে রয়েছে, যাদের জন্মকুণ্ডলিতে রাহু লগ্নে রয়েছে, তারা অবশ্যই প্রতিকার স্বরূপ টাইগার ব্রেসলেট এবং শুক্রের প্রতিকার স্বরূপ হোয়াইট সাইট্রিন ব্রেসলেট পরিধান করবেন, যার দাম অত্যন্ত কম। কিন্তু এগুলি বৈদিক হোম করে প্রাণ প্রতিষ্ঠা করেই আপনারা পরিধান করবেন। যারা এই ধরনের ব্রেসলেট নিতে চান, কম করে 15 থেকে 20 দিন আগে 7001608953 নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করবেন। এবার আমরা আসব সেই প্রত্যেকটি সংখ্যা, লটারির প্রত্যেকটি শুভ সংখ্যা প্রত্যেক রাশির জাতক জাতিকাদের জন্য কেমন হতে পারে এবং শুধুমাত্র কোন কোন রাশি পরধন প্রাপ্তি যোগ রয়েছে। 7টি রাশি লটারি প্রাপ্তি যোগ রয়েছে, 4টি রাশির পরধন প্রাপ্তি যোগ রয়েছে, কুম্ভ, মকর, ধনু, তুলা, এবং বাকি রাশিগুলির পৈতৃক সম্পত্তি পাওয়ার সম্ভাবনা প্রবল। এবার আমরা প্রত্যেক রাশির রাশিভিত্তিক সংখ্যা বলছি। মেষ 1, 3, 9, বৃষ 2, 4, 6, মিথুন 1, 3, 5, কর্কট 2, 4, 7, সিংহ 1, 6, 9, কন্যা 5, 6, 8, তুলা 1, 3, 7, বৃশ্চিক 3, 6, 9, ধনু 1, 3, 9, মকর 4, 6, 8, কুম্ভ 8, 6, 4, মীন 7, 3, 3। প্রত্যেক রাশির শুভ সংখ্যাগুলি শুনলেন, সেই অনুযায়ী আপনারা শুভ সময়ে লটারি টিকিট কাটবেন, অবশ্যই লাভবান হবেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করতে ভুলবেন না। সকলেই ভালো থাকুন, ধন্যবাদ।